আসসালামু আলাইকুম, রুকসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা ফুলের তোড়া, মানে আমার ঢাকা শহরে আমার অনেক ভাগ্নি থাকে, আমার বড় বোনের মেয়েরা এবং মেজো বোনের মেয়েরা। তো ওদের আমার বড় ভাগ্নি আমার সাথে দেখা করতে আসবে, ওরা ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য জায়গায়, সেজন্য তো ওরা প্ল্যান করে সব ভাগ্নিরা মিলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বাসায় আসবে। আমাকে বলে নাই, ও শুধু আমার সাথে বলছে আমি একটু দেখা করে যাব, কিন্তু গোপনে যে তারা এত কিছু করেছে আমি আসলেই জানি না। তো যাই হোক, আমার অন্য একটা ভাগ্নি আমার কষ্টের কথা চিন্তা করে আমাকে দুপুরবেলা জানিয়ে দিয়েছে যে সন্ধ্যায় কিন্তু আমরা অনেকেই আসবো আপনার বাসায়। তাড়াতাড়ি করে আমার যে ছুটা যে কাজ করে আমার বাসায়, আমার হেল্পিং হ্যান্ড, ওকে ফোন দিলাম, ও এসে যা পারছে মোটামুটি একটু রান্না করে টেবিলে দিলাম। তো ওরা ফুলের তোড়া নিয়ে আসছে, খুব সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে আসছে, একটা কেক নিয়ে আসছে আমার জন্য। ওরা ইয়েতে গিয়েছিলো, একটা ভাগ্নি জামাই উমরাতে গিয়েছিল, ও আবার আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। তারপরে মিষ্টি, গাদায় মিষ্টি নিয়ে আসছে, ফ্রুটস নিয়ে আসছে। তো সব নাতিনরা সহ আসছে। সবচেয়ে মজার ব্যাপার এই যে সব নাতিনরা, মানে আমার ভাগ্নির ঘরে নাতিন, আর একটা ভাগ্নি ইংল্যান্ডে থাকায় ও আসতে পারে নাই, ওখানে ওর বাচ্চা হবে, পড়তে গিয়েছিল, পড়াটোরা শেষ। তারপরে হচ্ছে আরেকটা মেজো বোনের ছোটো মেয়ে, ওর বাচ্চা হয়েছে, 40 দিন হয় নাই, যার কারণে ও আসতে পারেনি, বাট ওর হাজব্যান্ড এসছে, ও পরে আসছে আলাদাভাবে। 3জনকে একসাথে দেখা যাবে, কিন্তু এই 3জন ছাড়া পরে যে আসছে সে হচ্ছে ছোট মেজো বোনের ছোট্ট জামাই। তো যাই হোক, বাচ্চারা মজা পাচ্ছে, কিন্তু আমি তো ওদের নানু হই, আমার সাথে এখন আর তাদের ইন্টিমেসিটা ওই রকম নাই, কারণ এই যে আমাদের 3 জামাই সবাই আল্লাহ রহমতে দাঁড়িয়ে রাখা শুরু করে দিচ্ছে অল্প বয়সেই। মধ্যের জন এবার উমরা করে আসলো, আগেও হজ করেছে, উমরা করেছে, এবার আবার উমরা করে আসছে। আর এই পাশের জন হচ্ছে পুলিশ অফিসার, ওই পাশের জন হচ্ছে একটা কোম্পানির জিএম। সবাই মিলে মোটামুটি ভালো। আরেকজন আছে, উনি আসবে, US বাংলা জব করে, তো ও আসতে একটু লেট হচ্ছে। এই যে এটা ওই যে বসে আছে সোয়েটার পরা ও। তো যাই হোক, সবাই মিলে আমরা আবার আমাদের বোনের মেয়ের জামাইদের সাথে, এটা আমার ভাগ্নি বড় বোনের মেজো মেয়ে, ওর মেয়ে, আর আমাদের ভাগ্নির জামাই যারা আছে সবার সাথে আমরা এত ফ্রেন্ডলি। আমার জামাইকে সবাই মামা ডাকে, মানে একদম আমাদের কেউ খালু ফুফা কেউ কোনো কিছু না, সবাই মামা ডাকে। আর আমার জামাইও খুবই তাদের সাথে মিশে। আমার 2টা নাতিন, 2 ঘরে 2 আপার 2 নাতিন, মানে আমারও নাতিন। যাই হোক, তো ওদের সাথে আমাদের যে ফ্রেন্ডশিপটা সেটা হচ্ছে এমন যে শালি দুলাভাই, অথবা আমার জামাই শালা, তারা হচ্ছে দুলাভাই, অথবা আমার জামাই দুলাভাই, তারা শালা। আবার আমার ভাই 2জন যে আছে ওরাও মনে হয় যে তাদের দুলাভাই আর শালা, এরকমভাবে সম্পর্কে এত মজা করে, এত আনন্দ করে, মানে আমরা একসাথে হলে আমাদের পরিবারের খুবই মজা হয়। তো এটা আমার সবচেয়ে বড় ভাগ্নিটা। তো যাই হোক, সবাই মিলে হঠাৎ করে আসাতে, আর ওরা যেহেতু অনেক কিছু নিয়ে আসছে, আমার খুব একটা ঝামেলা হয় নাই। আমি আসলে একটু সিক ছিলাম ওই দিন, তো সিকের কারণে আমি যে একটু ছবি তুলবো বা ভিডিও করব ওইটা সম্ভব হয় না। এটা সম্ভবত এগুলো কে যেন করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আমি আসলেই সিক ছিলাম, যদি জানতাম যে তারা আসবে তাইলে আমি, মানে আমাকে ফোন করতে তাহলে আমি না মানা করতাম। তো ভালোই মানে পরে তারা আসার পরে অবশ্যই একটু ভালো লাগছে, কিন্তু আবার যখন তারা যাবার পরে রাতের দিকে একটু শরীরটা খারাপ ছিল। পরের দিনে আবার আমার আরেক ভাগ্নির বাসায়, মানে মেজো বোনের বড় মেয়ের বাসায় সবাইকে আবার ইনভাইট করেছে। যেহেতু এখানে সবার দেখা হয়ে গেছে, তারা আবার মানে এটা হচ্ছে আমার 2 আপার, বড় আপা মেজো আপার 2 মেয়ের নাতনি। মাশাআল্লাহ, 2জনই খুবই কিউট। ওদের বয়স একেবারে কম, কিন্তু দেখতে লম্বা চড়া হয়ে গেছে। তো যাই হোক, তো ওদের বাসায় আবার দাওয়াত দিয়েছে, কিন্তু আমাকে বলে নাই। আমাকে পরে যখন তারা চলে যাবে সবাই মানে আমাকে জানালো যে কালকে তাদের বাসায় দাওয়াত। এটা আমার বাসার পাশেই বাসা, ওর বাসা। তো সেখানে আবার একজন অনুপস্থিত থাকবে, আসতে পারবে না, ওর হাজব্যান্ডের পরের দিন যেহেতু ওয়ার্কিং ডে ছিল, আসতে পারবে না। তো আমার বাসায় ম্যাক্সিমাম টাইম দেখা যায় কাবাব টাবাব রেডি করাই থাকে। তো গেট করে আমি একটু কাবাব তৈরি করে ফেললাম, একটু রোস্ট করে ফেললাম, আর হচ্ছে একটু গরু মাংস।
এই 3টেই করলাম। এটা হচ্ছে পরের দিন ওদের বাসায়, আমার ভাগ্নির বাসায়। ও আবার রান্না বাড়া করতে পারে না, একেবারেই না, কোনো দিনও মানে কেন যেন চুলার কাজ অন্য সব কিছু করতে পারবে, সে অনেক ভালো একজন টিচার, তো কিন্তু রান্না বাড়ার কাছে ধারে নাই, ঘর গুছাবে, সব কিছু করবে। তো ওর বাসার যে হেল্পিং হ্যান্ডটা আছে, ও যা তৈরি করেছে ওই দিয়ে আমরা সবাই খেয়েছি। এটা আমরা একসাথে সবাই খেতে পারি নাই। খেতে খেতে আমি হঠাৎ করেই আমি একটু অসুস্থ হয়ে যাই ওর বাসায়। তারপরে আমাকে নিয়ে ওর বেডরুমে শুয়েছিলাম আমি সারাক্ষণ। তারপর সবাই এসে খেয়েছে, কিন্তু ওইটার ছবি টবি আর আমার কাছে নাই। সবাই আসছে সেগুলি আর আমি বলতে পারবো না, বিকজ আমি খুবই সিক হয়ে যাই। আমার জামাই গিয়ে খেয়ে আবার বাসায় চলে আসছিল। পরে যখন আমি সিক হয়ে যাই, পরে সে আমাকে গিয়ে আবার নিয়ে আসে। তো 2টা দিন এইভাবেই খুবই মজা করে কাটলো। আগের দিন অবশ্য রাতে আসছে তারা সবাই আমার বাসায়, রাতে 8টার দিকে আসছে। তো 11টার দিকে আবার সবাই চলে গেছে, 11:30টার দিকে সবাই চলে গেছে। সকালবেলা আবার ওর বাসায় গেছে সবাই, আমিও গেছি 2টার দিকে। তো ওর বাসায় রাতের 9:30 10টা পর্যন্ত ছিলাম। আমি তো শোয়াই ছিলাম সিক, তখন আমি খাচ্ছিলাম, তখন ভালোই ছিলাম। তো বাচ্চারা সব মজা পেয়েছে অনেক, মানে সব কাজিনরা একসাথে হলে, মানে খালাতো বোনের বাচ্চারা, 2 খালাতো বোন, সব খালাতো বোনের বাচ্চারা একসাথে হয়েছে, এটা আসলেই আনন্দের এবং মজার। তো সবাই মিলে অনেক মজা টজা করে তারপরে রাতে 10:30 10:30টার দিকে সবাই বিদায় নিল, আমি আমার বাসায় চলে আসলাম। তো ফ্যামিলি গেট টুগেদারগুলো আসলেই মজার হয়, আর খুব কাছের লোক হলে তো কথাই নাই। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ের বউ, আমার কথা আমি বলবো, আমার ভাইয়ের 2টা বউ অসম্ভব ভালো। আমার ভাগ্নিরা তো আমার খুব কাছাকাছি বয়সের না হলেও মানে আমার সাথে খুবই ফ্রেন্ডলি, আমার জামাইয়ের সাথে খুবই ফ্রেন্ডলি, আর ভাগ্নির জামাইদের সাথে আরও ফ্রেন্ডলি। মানে আমার ভাইয়েরা, আমার ভাইয়ের বউরা, তারপরে হচ্ছে আমি, আমার জামাই, আমরা সবাই ওদের সাথে, আমাদের ভাগ্নি জামাইদের সাথে আমরা খুবই ফ্রেন্ডলি। কেউ বুঝবে না যে আমরা জামাই শাশুড়ি বা খালা শাশুড়ি এরকম। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো, জামাইগুলো খুবই ভালো পড়েছে, বউগুলো আমাদের আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো পড়েছে। আপনার সবার মাঝেই কিছু না কিছু ত্রুটি থাকে, এগুলিও আমরা ফ্যাক্টর মনে করি না, সবারই থাকতে পারে। আমারও 100% আমি না, আমারও হয়তো 50% খারাপ দিক আছে, 50% ভালো দিক আছে, আমি এটা বিশ্বাস করি। সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো আছি, সবাই মিলে অনেক এনজয় করি। এবার অনেক দিন পরে আমাদের সাথে দেখা হয়েছে, একত্রিত হয়েছি। এর আগের বার আমাদের দেশের বাড়িতে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, তাও প্রায় 1.5-2 বছর আগে। যাই হোক, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করলাম। সবাই আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।